আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। ঢাকার প্রতিটা থানাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ব্যাপক শক্তভাবে সকল কিছু তারা পদক্ষেপ নিচ্ছে যাতে আওয়ামী লীগ কোনোভাবে রাজপথে তাদের কর্মসূচি করতে না পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যে অর্ধেক সেনা সদস্যদের বেরাকে ফেরত যাওয়ার কথা, সেটা হচ্ছে না, তার মানে সেনা সদস্য রাজপথে থাকতেছে। যাই হোক, এর মধ্যেই ঢাকার বুকে ব্যাপকভাবে অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হইতেছে। আর এইটা নতুন বিষয় বলে আমার কাছে মনে হয় না। এই জন্য যে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের গত 14 মাসে তাদের কাছে এটা স্বাভাবিক হয়ে উঠছে। গ্রেপ্তার, জেল, জুলুম, তারা এগুলো স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখে, কারণ তাদের সকল কিছু মেনে নিয়েই রাজপথে লড়াই, সংগ্রাম, আন্দোলন করতে হয়। এটা তারা তাদের বক্তব্যের মাঝে এখন স্পষ্টভাবে বলেন। তারপরেও মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের মিছিল, আমি এই বিষয়গুলো দেখে ছাত্রলীগের একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটছে। আমি সেই ঘটনাটা আপনাদেরকে বলবো। তার আগে ছোট্ট করে দুইটা লাইন বলি যে অতীতে যতগুলো গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম, স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম, সকল কিছুর অগ্রভাবে ছিল ছাত্রলীগ, ছাত্র সমাজ। মানে আপনি দেখেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধর আগে এবং মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশের রাজনৈতিক দল ছিল কয়টা? দুইটা, জামাত ইসলাম এবং আওয়ামী লীগ। আর জামাত ইসলাম তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করছে, আর মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের নামেই তো বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধ হয়েছে। তখনকার সময়ও সামনের অগ্রভাগে কিন্তু ছাত্রলীগই ছিল। আর যে 2024 আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই যে বর্তমান পরিবেশ পরিস্থিতি, এখনও দেখা যাচ্ছে সবার আগে আঘাতটা ছাত্রলীগকে করা হয়েছে এবং সবার আগে রাজপথে ছাত্রলীগই কার্যক্রম করতেছে। যেমনটি যে এখানে কাফনের কাপড় জড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। আর একটা ঘটনা আপনাদেরকে আমি বলি, সেটা হলো নাটোরে জনরোষে পড়ে আটক ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ। যে কারণে আমি বললাম যে ছাত্রলীগের অ্যাকশন কি শুরু হয়ে গেল নাকি। আমি যদি এটা সংক্ষেপে আপনাদেরকে বলি, নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নে ফুটবল খেলা চলাকালে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উত্তেজিত জনতার তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত আটককৃত যুবককে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। আপনারা হয়তোবা সেই ভিডিওটা দেখছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অলরেডি হ্যান্ডকাপও পরানো হয়েছিল, কিন্তু মানে ফুটবল খেলা হইতেছে। আপনি বিষয়টা বুঝুন যে একটা ফুটবল খেলা হইতেছে, সেখানে অনেক দর্শক আছে, এর মধ্যেই সিভিল সাদা পোশাকে পুলিশ আসছে কয়েকজন, আইসা ছাত্রলীগের এই নেতাকে, কর্মীকে তারা গ্রেপ্তার করছে, মানে হাতে হ্যান্ডকাপ পরেছে। তাকে হাতে হ্যান্ডকাপ পরে যখন নিয়ে যাচ্ছে, তখন মানে এই দৃশ্যটা দেখার পরে অটোমেটিক ফুটবল খেলা বন্ধ। যত দর্শক ছিল তারা সবাই চতুর্দিক দিয়ে সেই পুলিশদেরকে ঘেরাও দিল এবং তারা প্রতিরোধ গড়ে তুলল। কোনোভাবেই তাকে আর নিয়ে যেতে দিল না এবং পুলিশ বাধ্য হলো হ্যান্ডকাপ খুলে তাকে মানে সেখানে ছেড়ে দিয়ে যেতে। এই যে প্রতিরোধ, জনগণ দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে পরে উত্তেজিত জনতা তীব্র প্রতিবাদে, মানে উত্তেজিত জনতা উত্তেজিত হয়ে পড়ছিল, উত্তেজিত অবস্থায় তারা তীব্রভাবে প্রতিবাদ জানাইছে যে না, কোনোভাবেই সম্ভব না, যদি তাকে নিয়ে যেতেই হয় আমাদের এই মানব দেওয়াল টপকে যেতে হবে, যেটা আপনাদের পক্ষে সম্ভব না। এবং সেইটা পুলিশও ভালোভাবে বুঝতে পারে। তারা সেই ছাত্রলীগের নেতাকে হ্যান্ডকাপ খুলে ছেড়ে দিয়ে তারা চলে যায়। এই যে খেলাটা শুরু হয়ে গেল, দেখেন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের নেত্রী তারা এই কথাটা বারবার বলেন যে, যেমন ধরেন আমি আওয়ামী সভানেত্রীর একটা বক্তব্য, ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে শোনাচ্ছিলাম। সেখানে তিনি বলছিলেন যে আমাদের জনগণ আমাদের সাথেই আছে, আর আমাদের শক্তি হলো জনগণ। এই যে জনগণ প্রতিরোধ করা শুরু করছে উত্তেজিতভাবে, যে আপনি কেন অন্যায়ভাবে একজন এরকম। আর একটা কথা আপনাদেরকে বলি, যে ছাত্রলীগ নেতাকে
গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল পুলিশ, সেই ছাত্রলীগ নেতার অবশ্যই ক্লিন ইমেজ আছে, তার জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে, তিনি সেরকম পাপিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত না, তাকে মানুষ ভালোবাসে, বড়রা স্নেহ করে, ছোটরা সম্মান করে, যার কারণেই তাকে যখন দেখতেছে যে পুলিশ হ্যান্ডকাপ পরে নিয়ে যাচ্ছে তখন মানুষ আর বসে থাকতে পারে নাই, প্রতিরোধ গড়ে তুলছে। এরকম মানুষের ভালোবাসা, জনগণের সমর্থন, যেটা আওয়ামী লীগ বলে যে তাদের শক্তি, সেইটাই এখন বহিঃপ্রকাশ ঘটতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে। আওয়ামী লীগ 13 তারিখে কর্মসূচি দিছে, সরকারের মধ্যে অস্থিরতা দেখা যাবে, এটা স্বাভাবিক বিষয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য আমরা শুনতেছি। একজন বক্তব্য দিলেন যে পাগলের শোক মনে মনে। আমি তার বক্তব্য, এই যে বক্তব্যটা যে পাগলের শোক মনে মনে, এই বক্তব্যটা কিন্তু ভাইরাল হয়েছে এবং তার ওই ভাইরালকৃত বক্তব্যটি একাধিক বিভিন্ন মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়ছে। আমি আমার সামনে যতগুলো ভিডিও আছে, একই ভিডিও বিভিন্ন চ্যানেল বিভিন্ন পেজ থেকে যতবার সামনে এসছে, আমি কমেন্ট বক্সে গেছি। কমেন্ট বক্সে গিয়ে সাধারণ মানুষের মতামত, তারা কী লিখছে, মন্তব্য কী করছে, সেটা আমি পড়ার চেষ্টা করছি, জানার এবং বোঝার চেষ্টা করছি। আমি স্পষ্টভাবে দেখলাম প্রতিটা ভিডিওর নিচে সবাই সেই আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে এবং যিনি এই বক্তব্যটা দিচ্ছেন তার বিপক্ষে, তার ব্যাপক তীব্র সমালোচনা করতেছেন বাংলাদেশের মানুষ। এটাতে আমি স্পষ্ট বুঝলাম। এবং আজকের যে ঘটনাটা আমি দেখলাম সেটা হলো এই যে ছাত্রলীগের হ্যান্ডকাপ খুলে পুলিশ বাধ্য হলো ছেড়ে দিতে, এই বিষয়গুলো দেখে আমার মনের মধ্যে একবার প্রশ্নের উদয় হলো যে আমি কেন অবাক হইতেছি না। এই ঘটনাগুলো দেখে তো আমার অবাক হওয়ার কথা, কারণ আওয়ামী লীগের মাত্র এই 14 মাসে, 14.5 মাসে এতভাবে, মানে কি বলে যে অতুলনীয়, অবিশ্বাস্য, বিশ্বাস করার মতো না, এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি কোনো রাজনৈতিক দল পড়ে, সেই রাজনৈতিক দলকে উঠে এসে সোজা হয়ে দাঁড়াতেই তো তার অনেক সময় লেগে যাওয়ার কথা, কিন্তু তারা অতি অল্প সময়ের মধ্যে শুধু যে তাদের সেই অবস্থান থেকে উঠে আসছে সেটা না, তারা সোজা হয়ে দাঁড়াইছে, কর্মসূচি দিতেছে, সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে তাদের বিরোধী পক্ষ যারা আছে তাদের মধ্যে অস্থিরতা বিরাজ করতেছে এবং সাধারণ মানুষ, জনগণ উচ্ছ্বাসিত হচ্ছে, জনগণ তাদেরকে সমর্থন করতেছে। তারা যখন মিছিল বের করতেছে জনগণ অ্যাটাচড হয়ে যাচ্ছে, হাতে তালি দিচ্ছে, তারা হাত নাড়িয়ে নাড়িয়ে স্লোগান দিচ্ছে। তাদের যখন পুলিশ গ্রেপ্তার করতেছে জনগণ প্রতিরোধ গড়ে তুলতেছে, পুলিশ বাধ্য হইতেছে তাদেরকে ছেড়ে যেতে, মানে তাদেরকে পুলিশ রেখে যাইতে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো দেখে আমার মাঝে মাঝেই মনে হয় যে আমি অবাক হচ্ছি না কেন। আর শেষে আমার কাছে মনে হয় যে না, অবাক হওয়ার কিছু নয়, কারণ এটা বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যারা, আমি আমার ছোট্ট এই জীবনে আমার অভিজ্ঞতাটা সেরকম না, যতটুকু আমি দেখতে পেয়েছি, আমার নিজের চোখে দেখা, আমার নিজের কানে শোনা, আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতারা তাদের বক্তব্যের মাঝে ক্ষমতায় থাকাকালীন যে বক্তব্যগুলো দিতেন, যে তাদের জনগণের শক্তি, জনগণ তাদের চায়। আর আওয়ামী সভানেত্রীর একটা বক্তব্য শুনলাম, 54 সাল থেকে 8 বার রাষ্ট্র ক্ষমতায় এই জনগণের ভোটেই তারা নির্বাচিত হয়েছিলেন। এই বিষয়গুলো যখন দেখি যে 5ই আগস্টের পরবর্তী এই বাংলাদেশে বাস্তবে রূপ নিতে, তখন তো অবাক হওয়ার কিছু নাই। তখন মনে হয় হ্যাঁ, এটা সম্ভব, এই জন্যই হচ্ছে যে এটা আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ। আর বাংলাদেশ আওয়ামী লীগের আমি আজকেও একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সম্পাদকের কথা শুনলাম একটা পত্রিকার, তিনি স্পষ্টভাবেই বললেন, এই কথাটা অনেকেই বলেন এবং সত্য কথা, যে রাজপথের আওয়ামী লীগ অনেক শক্তিশালী হয়। তারা এইটা কথার কথা না, মুখের মানে এমনি বললাম সেরকম না, অতীতে তাদের রেকর্ড আছে, তারা এরকম ইতিহাস গড়ছেন যে রাজপথে। এবং এই দলটার জন্ম হয়েছে বিরোধী দলে থেকে, এই দলের মানে জন্ম হয়েছে ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর মধ্য দিয়ে। আর যে দলের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর মধ্য দিয়ে জন্ম হয়, সেই দল ক্ষমতায় থাকাকালীনের চেয়ে বিরোধী রাজপথে থাকাকালীন তাদের শক্তিটা বেশি তারা প্রদর্শন করতে পারে, এটা স্বাভাবিক বিষয়। আর বাংলাদেশ আওয়ামী লীগ সেটারই একটা উদাহরণ, অন্তত বিশ্বের বুকে, এই এশিয়া উপমহাদেশে
সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি প্রথমে যেটা বললাম যে লড়াই সংগ্রাম সকল কিছুর অগ্রভাগে অতীতেও ছাত্রলীগ ছাত্র সমাজ ছিল, বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমাজকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।